একটি গ্রামে রাজা নামের এক রাখাল ছিল। সে প্রতিদিন গ্রামের পাশে এক বিশাল মাঠে গরু চড়াতে যেত। রাজা ছিল খুব চালাক। একদিন রাজা মাঠে গরু চড়াচ্ছে, আর আপন মনে বাঁশি বাজাচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা বিশাল বাঘ বেরিয়ে এলো। বাঘটা গর্জন করে বলল, এই ছেলে, আজ তোকে আমি খাব। রাজা একটুও না ঘাবড়ে গিয়ে বলল, ওহ, আপনি আসুন আসুন। তবে কি জানেন তো, আমার শরীরটা তো শুকনো কাঠের মতো, মাংস বলতে কিছুই নেই। তার চেয়ে বরং আমার সাথে ওই গরুগুলো দেখুন। ওই গরুগুলো বেশ তাজা আর মোটা। আপনি যদি অনুমতি দেন, আমি একটা ধরে আনি। বাঘ ভাবল, কথা তো মন্দ না। এই শুকনো রাখালের চেয়ে একটা মোটা গরু পেলে তো ভোজটা ভালোই হবে। সে রাজি হয়ে বলল, ঠিক আছে, যা, ধরে নিয়ে আয়। রাজা মনে মনে হাসল। তারপর সে চিৎকার করে বলল, এই তোরা, পালা, পালা। বাঘ এসেছে, বাঘ। গরুগুলো রাজাকে তাদের বন্ধু হিসেবে জানত। তার চিৎকার শুনে গরুগুলো বাড়ির দিকে ছুটতে লাগল। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। বাঘ কিছুই দেখতে না পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর যখন ধুলো কমল, বাঘ দেখল মাঠ ফাঁকা, আর রাজা দূরে দাঁড়িয়ে হাসছে। বাঘ রাগে গড়গড় করতে করতে বলল, তুমি তো একটা মহাধরিবাজ, আমাকে বোকা বানালে। রাজা হেসে বলল, আরে বন্ধু, বোকা তো সেই হয় যে বোকা বনে যায়। আমি তো শুধু একটু মজা করছিলাম। বাঘ রাজার সাহস আর রসিকতা দেখে অবাক হয়ে গেল। সে আর রাগ না করে বলল, আচ্ছা বাবা, তোমার সাথে আর পারব না। আজ তবে যাই। এই বলে বাঘ জঙ্গলের দিকে চলে গেল। সেই থেকে রাজা যখনই মাঠে যেত, বাঘ আশেপাশে উকি দিত ঠিকই, তবে আর কখনো তাকে ধরার চেষ্টা করত না, বরং মাঝে মাঝে কাছে গিয়ে রাজার বাঁশির সুর শুনত।